বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে, 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবে, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না, বলেন না, কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোঁটা দেওয়ায়। আমি একবার চোখ নিচে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই।
যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আর আমি রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দিবেল্লাই নামাজ পড়ি বেলায় মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে, অ্যালার্ম বাজে ইতের অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথনা বাজে আছে না, কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি? তাহলে জানন দে শয়তানে তুলিতে পারে, গুম নিতে পারে, এ দুটো জানন। আর একবার মোবাইল সিবিলে গুম নাইলো ফজর আজান সামত, তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে, এ দুটো জানন। একই হাম ইয়ার তুনে বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা না করি শয়তান একা করে সিরিঙ্গা ভাষা বুঝিলাম, ফেরেস্তা আনালো অবশ্যই ও ফেরেস্তা আনা কেন ডাহি দিচ্ছে আমার গোসা গইও তো ফেরেস্তায় হদ দে যে ভাড়াইলো তারা বুলিয়ে রে তুই তোর মিকে গিয়ে গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হন আবাজে ইয়া ফেরেস্তা যে আনালো গোসাই বুঝি বেললো হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ উদ্দোষে না আরার দোষে? ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা যাও ইতারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হুন্দি হয়ে যার হইন্য বাড়ি কে যাও হস্টেল হইন্য না আর হতায় বদিন বাদে বাসি ডেঙ্গা হতা হই দেখ না মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছে কেন মনোযোগ একবার হন মার রাস্তা হদ্দা তো লাইন মারতো আমার কি আয় কেন যদি হদা আর জীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানোর তুই আল্লাহ তুই গুসা হই নমাতিবি হদা না তো হত্যা মাতিবি হদা আল্লাহ যদি মাফ করে তুই মারতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাই বেললে আল্লাহ তো মাফর দরকার নাই ওই মাফর নাম তো ওবা সুবহানাল্লাহ হনা বাজি ইয়া আল্লাহর পক্ষতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম নুনিয়ের নুড়ত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি হুজুর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সহ্যই তো তোমার তো মোবাইল আছে না হদা আছে তো হদা মোবাইল বিক্রি হদা 3310 তুই এমনি কি অ্যালার্ম ট্যালার্ম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সব যুদ্ধ লাল এসে মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাইবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি বেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করে নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নাম্বার আছে ইবিজিতের নাম্বার তুই চিনি না কেন আদিন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দে সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর তো নাজি ককটেল বোমা ফগটো তাইন্দাম বুলি গই দিন হলে মারিয়ে দাইতাম দে বাজি স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর কেন জোর হন সুবহানাল্লাহ
আল্লাহ কেউ রে মূর্খ না বানাই, আল্লাহ বেগুনের জ্ঞান দিই। অনারান্ডে কৃষি কাজ হয় না, আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয়, আর এই জায়গায় মূর্খ, কৃষকে এই জায়গাত জ্ঞানী, বুঝুন না বাজি? আচ্ছা বিমান চলেন না জানা, আই দনা ভাজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখি কি, তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত, আর হইলাম এই জায়গাত কি মূর্খ হন না বাজি? এই হতা মাথাত রাখবেন, কেউ হনদিন কেউ মূর্খ না হইবেন। তা আসল মূর্খ হন এক কথাই বুঝুন, যে নিজের স্রষ্টার নুসুনি খবর গি, যে নিজের স্রষ্টারে নুসিনিয়ারে, যে নিজের নবীরে নুবুজিয়ে খবর গি, আসল মূর্খল দিবে। কথা বুঝু দেখছি না বাজি? আর অন্যতায় যদি মূর্খ হন, আত্মন কি জানে দস্য ক্যামেরা আছে, তুই দিল্লি বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত কি হয় না বাজি? আত্মন 3 আইফোন আছে, তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা। কথা কি বুঝু দেখছি না? আসল মূর্খ হন যার আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ইমানের প্রতি জ্ঞান নাই, মনে তাই না বাজি? আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে। আর এন্ডে এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরত্বন গরু চাইলে হই বেলাবে তো হমনবু নাই আল্লাহ নমাতের কা হোনার হিসাব ন জানে, জেমেতি ন ভরে, কিন্তু জায়গা দিলে হবো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না। মা বিয়েরা বরাবর সাধ্যে দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে, ও দাদা ইন তুই হন স্কুল ফজু হদা স্কুল ন পড়ে তুই জানো কেন হাদা হালাস সাদা চুলি কেন না ভাগ্য না রে, ইলে ডায়লগ মারে না নে মাধনা বাজি ডায়লগ মারে না। আল্লাহ সবাইকে যুগ জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সে মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে।
এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বান্দা এই যাইতে যেতে, ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয়, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবো সেখানে। মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ, আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ, আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে,
অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না, বলেন না, কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আর আমি রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দিবেল্লাই নামাজ পড়ি বেলায় মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে, অ্যালার্ম বাজে ইতের অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথনো বাজে আছে না, কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইুন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি? তাহলে জানন্দে শয়তানে তুলিতে পারে, ঘুম নিতে পারে, এ দুটো জানন। আর একবার মোবাইল সিবিলে ঘুম নাইলো ফজর আজান সামত, তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে, এ দুটো জানন। একই হাম ইয়ার তুনে বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তানাকে গরের সিরিঙ্গা ভাষা বুঝিল ফেরেস্তানা অবশ্যই ও ফেরেস্তানা কেন ডাহি দিচ্ছে।
হইতেন না আমার গোসা গইও তো ফেরেস্তায় হদ দে যে ভাড়াইলো তারা বলিয়ে রে তুই তোর মিকে গিয়ে গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আর আল্লাহ গোসা বুঝি পেলে হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ দোষে না আরার দোষে ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না এই তারা জকি তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হুন্দি হয়ে যার হইন্য বাড়ি কে য হস্টেল হইন্য না আর হতায় বদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইত দেখে না মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছে কেন মনোযোগ একবার হন মার রাস্তা হদ্দা তোর লাইন মারতুম আমার কি আয় কেন যদি হদা আর আজীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানোর তুই আল্লাহ তুই গুসা হই নমাতিবি হদে না তো হত্যা মাতিবি হদা আল্লাহ যদি মাফ করে তুই মারতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাই বেললে আল্লাহ তো মাফর দরকার নাই ওই মাফর নাম তোবা সুবহান আল্লাহ হনা বাজি ইয়া আল্লাহর পক্ষতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম উনিয়েরও নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি হুজুর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সহ্যিত তো তোমার তো মোবাইল আছে না সদা আছে তো ওদের মোবাইল বেকি সদে 3310 তুই এমনিতে কি অ্যালার্ম টেলাম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সব বুঝুদ্দ লাল এসব মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাইবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি ইবেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করে নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এটার নম্বরই লাস্টে এত লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নম্বর আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন ওদিন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দে সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর তো না যে ককটেল বোমা ফগটো তাইন্দাম বুলি গই দিন হলে মারিয়ে দাইতাম দেবা আজি স্যার কেন জোর হন সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দি অনারান্ডে কৃষি কাজ হয় না আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী বুঝুন না বাজি আচ্ছা বিমান চলেন না আছে না আই দনা ভাজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখি তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত আর হইলে এই জায়গাত কি মূর্খ হন না বাজি এই হতা মাথাত রাখবেন কেউ হনদিন কেউ মূর্খ ন হবেন তা আসল মূর্খ হন এক কথায় বুঝুন যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গি আসল মূর্খল দিবে কথা বুঝু দেখছি না বাজি আর অন্যতায় যদি মূর্খ হন আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তুই দিল্লি বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত কি হয় না বাজি আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝু দেখছি না আসল মূর্খ হন যাতুন আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ঈমানের প্রতি জ্ঞান নাই মনে তাইব না বাজি আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে আর এন্ডে এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরত্বন গরু চাইলে হই বেলা তো হমনবু নাই আল্লাহ ইন্ন মাতের কা হোনার হিসাব ন জানে জেমেতি ন ভরে কিন্তু জায়গা দিলে হবো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না মা বিয়েরা বরাবর সাদ্দে দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে ও দাদা কিন্তু হন স্কুল ফজ্জু হদা স্কুল নবরে তুই জানো কেন হাদা হালাস সাদা চুলি কেন না ভাগ্য না রে ইলে ডায়লগ মারে না নে মাধনা বাজি ডায়লগ মারে না আল্লাহ সবাইকে যুব জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন ব্যর্থতা আমাদের
আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল্লিল আলামিনের জীবন, দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকায় থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবো সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বুলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না, বলেন না, কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়।
আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই। আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আর আমি রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দি বেলায় নামাজ পড়ি বেলায় মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে। অ্যালার্ম বাজে ইতের অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথনো বাজে আছে না। কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইউন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি? তাহলে জানন দে শয়তানে তুলিতে পারে, ঘুম নিতে পারে, এ দুটো জানন। আর একদম মোবাইল সিবিলে ঘুম নইলে ফজর আজান সামত তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে, এ দুটো জানন। একই হাম ইয়ার তনে বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তানাকে গড়ের সিরিঙ্গা ভাষা বুঝিল ফেরেস্তানা লোক সই ও ফেরেস্তানা কেন ডাহি দিচ্ছে গোসা গইও তো ফেরেস্তায় হদ দে যে ভাড়াইলো তারা বলিয়ে রে তুই তোর মিকে গিয়েছিস গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আড়াল গোসই বুঝি পেল হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ দোষে না আরার দোষে? ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে গিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা জক ইতারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হন দিয়ে যার হইন্য বাড়ি কে য হস্টেল হইন্য না আর হতায় বদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইত দেখ না মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছে কেন মনোযোগ একবার হন মার রাস্তা হদ্দা তোর লাইন মারতুম আমার কি আয় কেন যদি হদা আর জীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানোর তুই আল্লাহ তুই গুসা হই নমাতিবি হদে না তো হত্যা মাতিবি হদা আল্লাহ যদি মাফ করে তুই মারতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাইবেললে আল্লাহ তো মাফর দরকার নাই ওই মাফর নাম তওবা সুবহানাল্লাহ হনা বাজি ইয়া আল্লাহর পক্ষতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম গুনিয়েরও নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি হুজুর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সজ্জিত তো তোমার তো মোবাইল আছে না হদা আছে তো ওদের মোবাইল বিক্রি হদে 3310 তুই এমনি দিকে অ্যালার্ম টেলাম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সব বুঝুদ্দ লাল এসে মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাইবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি ইবেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করি নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত তো লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নম্বর আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দেয়
সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই। সুবহানাল্লাহ নহর তো না যে ককটেল বোমা ফগড়ে তাইতাম বুলি গিয়ে দিন হলে মারিয়ে দাইতাম দেবা আজি স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, আর কেন জোর হন সুবহানাল্লাহ। আল্লাহ কেউ রে মূর্খ না বানাই, আল্লাহ বেগুনের জ্ঞান দিই। অনারান্ডে কৃষি কাজ হয় না, আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয়, আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী, বুঝুন না বাজি। আচ্ছা বিমান চলেন না আছে না, আই তো না ভাইজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে তো কি, তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত, আর হইলে এই জায়গাত কি মূর্খ হন না বাজি। এই হতা মাথাত রাখবেন, কেউ হন কেউ মূর্খ না হবেন। তা আসল মূর্খ হন এক কথায় বুঝুন, যে নিজের স্রষ্টার নুসুনি খবর দি, যে নিজের স্রষ্টারে নুসিনিয়ারে, যে নিজের নবীরে নুবুজিয়ার খবর দি, আসল মূর্খল দিবে কথা বুঝু দেখছি না বাজি। আর অন্যতায় যদি মূর্খ হন, আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তো দিল্লি বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত গিয়ে হয় না বাজি। আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝু দেখছি না। আসল মূর্খ হন যার তো আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ইমানের প্রতি জ্ঞান নাই, মনে তাই না বাজি। আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে। আর এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরত্বন গরু চাইলে হই বেলাবে তো হমনবু নাই বাল্লা ইনো মাতের কা হোনার হিসাব ন জানে জেমেতি ন ভরে, কিন্তু জায়গা দিলে হবো তো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না। মা বিয়েরা বরাবর সাধ্য দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে, ও দাদা কিন্তু হন স্কুল ফজু হদা স্কুল নবরে তুই জানো কেন হাদা হালাস সাদা চুলি কেন না ভাগ্য না রে ইলে ডায়লগ মারে না নে মাধনা বাজি ডায়লগ মারে না। আল্লাহ সবাইকে যুগ জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই,
না পারলে মাফও চাই নাই। মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকায় থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোর জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বান্দা এই যাইতে যেতে, ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে। মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ, আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ, আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি।
অন্তর থেকে শুধু আমাকে ডাকবে না, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বুলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতাই গুতাই আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আর আমি রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দি বেলায় নামাজ পড়ি বেলায় মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে, অ্যালার্ম বাজাইতে অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথনো বাজে আছে না, কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইউন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি? তাহলে জানন দে শয়তানে তুলিতে পারে, ঘুমিয়ে পারে, এ দুটো জানন। আর একদম মোবাইল সিবিলে ঘুম আইলো ফজর আজান সামত
তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে এ দুটো জানো একই হাম ইয়ার তো বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তান একা করে সিরিঙ্গা ভাষা বুঝিল ফেরেস্তা আনালো গুসই ও ফেরেস্তা আনা কেন ডাহি দিচ্ছে আমার গুসা গইও তো ফেরেস্তায় হদ দে যে ভাড়াইলো তারা বলিয়ে রে তুই তোর মিকে গিয়ে গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আনালো গুসই বুঝি পেল হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজের দোষে না আরার দোষে ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা যাও কি তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হনহুম দিয়ে যার গো হইন্য বাড়ি কে যাও হস্টেল হইন্য না আর হতায় বহুদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইতে কেনা মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছে কেন মনোযোগ একবার হন মার রাস্তা হদ্দা তোর লাইন মারতুম আমার কি আয় কেঙ্গ যদি হদা আর জীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানোর তুই আল্লাহ তুই গুসা হই ন মাতিবি হদা না তো হত্যা মাতিবি হদা আল্লাহ যদি মাফ করে তুই মারতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাই বেললে আল্লাহ তো মাফর দরকার নাই ওই মাফর নাম তো বা সুবহান আল্লাহ হনা বাজি ইয়া আল্লাহর পক্ষতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম উনি এর নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি হুজুর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সজ্জিত তো তোমার তো মোবাইল আছে না সদা আছে তো মোবাইলই বেকি সদা 3310 তুই মেম্বির দিকে অ্যালার্ম ট্যালার্ম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সবুজ লাল এসব মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাইবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি ইবেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করি নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত তো লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নাম্বার আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দেয় সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর তো আজি ককটেল বোমা ফগড়ে তাইতাম বুলি গিয়ে দিন হলে মারিয়ে দাইতাম দেবা আজি স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দি অনারান্ডে কৃষি কাজ হয় না আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী বুঝুন না বাজি আচ্ছা বিমান চলেন না আছে না আইতো না ভাইজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখি তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত আর হইলাম এই জায়গাত কি মূর্খ হন না বাজি এই হতা মাথাত রাখবেন কেউ হনদিন কেউ মূর্খ না হইবেন তা আসল মূর্খ হন এক কথাই বুঝুন যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গি আসল মূর্খল দিবে কথা বুঝু দেশ না বাজি আর অন্যতায় যদি মূর্খ হন আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তুই দিল্লি বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত গিয়ে হয় না বাজি আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝু দেশ না আসল মূর্খ হন যাতুন আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ঈমানের প্রতি জ্ঞান নাই মনে তাই বোনা বাজি আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে আর এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দেহে দূরত্বন গরু চাইলে হই বেলাবে তো হমনবু নাই আল্লাহ নমাতের কা হোনার হিসাব ন জানে জেমেতি ন ভরে কিন্তু জায়গা দিলে হবো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না মা বিয়েরা বরাবর সাধ্য দাদার গান তো দাদারা যাতে নাতি হুজা করে দাদা তুই হন স্কুলত ফজু হদা স্কুলত নবরে তুই জানো কেন হাদা হালা সাদা চুলি কেন না ভাই কিনারে ইলে ডায়লগ মারে না
মাধনাবাজি ডাইলেক্ট মারে না। আল্লাহ সবাইকে যুগ জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না। মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া
অসম্ভবপর নয়, কারণ রবের রহমত যেখানে জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়